ইসরায়েলকে লক্ষ্য করে ৫৪তম দফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়। এতে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে ইরানের কৌশলগত শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেজিল। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হামলায় ২ টন ওজনের বিধ্বংসী ওয়ারহেড সমৃদ্ধ খোররাম শাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া হামলায় অংশ নিয়েছে খাইবার শেখান, কদর এবং ইমাদ ক্ষেপণাস্ত্র। তবে সবচেয়ে বড় চমক ছিল সেজিল ক্ষেপণাস্ত্রের ব্যবহার, যা সরাসরি ইসরায়েলের আকাশপথের কার্যক্রম নিয়ন্ত্রণকারী কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আঘাত হেনেছে। ইরানি বাহিনীর দাবি, অধিকৃত ভূখণ্ডের একেবারে মাঝামাঝি অবস্থিত ইসরায়েলি সামরিক ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেনা সমাবেশ লক্ষ্য করে এই হামলা সফলভাবে চালানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর প্রচার বিভাগের তথ্য অনুযায়ী সেজিল হলো একটি মাঝারি পাল্লার সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে তেল আবিবের দূরত্ব মাত্র 7 মিনিটে পাড়ি দিতে পারে। ইরানের সেজিল ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র প্রায় ২০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটি প্রায় ৭০০ কিলোগ্রাম ওজনের বোমা বহন করতে পারে। অনেক উঁচু দিয়ে ওড়ার সময়ও এই ক্ষেপণাস্ত্র পথ পরিবর্তনের ক্ষমতা রাখে, আর এজন্য এটিকে ডান্সিং মিসাইল বা নাচুরি ক্ষেপণাস্ত্র বলেও ডাকা হয়। ১৯৯০-এর দশকের শুরুতে সেজিল ক্ষেপণাস্ত্রের নকশার কাজ শুরু হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে, ২০০৮ সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। এবার ইরান যুদ্ধের ১৬তম দিনে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।